عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة حضرت أبو هريرة رضي الله تعالى عنه বর্ণিত قال رسول الله صلى الله عليه وسلم নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব যেটা হবে এটা হবে নামাজের। তাহলে কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব হবে? সুদখোরের আগে হিসাব হবে না, ঘুষখোরের আগে হিসাব হবে না, সর্বপ্রথম হবে নামাজের। যখন আল্লাহ বলবে তুমি অমুক দিন অমুক তারিখে কেন নামাজ পড়ো না, তো আমি কি বলবো? আজকে আমরা এখানে কয়জন ফজর নামাজ পড়েছি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিন বান্দার ভিতরে আর কাফেরদের ভিতরে পার্থক্য হলো একটাই। সহিহ মুসলিমের 82 নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুফর বা কাফেরদের ভিতরে মুমিন কুফর বেদিন এদের ভিতরে পার্থক্য একটাই, নামাজ। যে ব্যক্তি নামাজ পড়বে না সে কাফের, নিঃসন্দেহে সে কাফের। এটাতে কোনো সন্দেহ নাই। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 528 নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের ঘরের সামনে যদি কোন একটা নদী থাকে, এই নদীর ভিতরে যদি তুমি 5 বার গোসল করো, তোমার গায়ে কি কাঁচা থাকে কি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের ঘরের সামনে যদি একটা নদী থাকে, এই নদীতে যদি তোমাকে বলে দিনে তুমি 5 বার গোসল করবে, তোমার গায়ের ভিতরে কি কোনো ময়লা থাকবে কি? তখন ওই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিলেন ঠিক এইভাবে 5 ওয়াক্ত নামাজ তোমার গুনাহগুলোকে মুছে দেয়। সুবহানাল্লাহ। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিরমিজি শরীফের হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ফজর সালাত আদায় করলো আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার জিম্মাদার হয়ে গেল, তার দায়িত্ব নিয়ে নিল আল্লাহ রাব্বুল আলামিন। কি সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার দায়িত্ব নিয়ে নিল, তার বিপদ আপদ সকল কিছুর দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিল। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ফজরের সালাত ছেড়ে দিল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ দিবে, ফেরেশতারা পাথর নাও